কোন দোকানদার তাকে আমি নিয়ে গিয়ে খানিক ধূরি নাড়তাম। এই গেটের ব্যাপারে একটু বলি। আজ দেখাবো আমাদের এখানকার মাঠ। টোটাল মাঠের চাষবাস, এগুলো ভুট্টা গাছ, ভুট্টা চাষ হচ্ছে। এই যে ভুট্টার ফুল ফুটে যায়। আর এই যে বর্গিতে বাড়ি। আরে কৃষ্ণদা, কি ব্যাপার? কৃষ্ণদা কে তোমাদের ভুঁই আছে নাকি? লাগে যা শিয়াল এই যে এখানে বর্গিতে বাড়ি। এই যে ধানের চারা। ধানের চারাগুলো পরে আবার জমি চষে লাগানো হবে। কলা বাগান মাঠের মাঝখানে, মাঠের চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। এদিকে ধান চাষ হচ্ছে। এই যে বর্গিতে, মাঠের মাঝখানে একটা বর্গিতে বাড়ি, আর ওই যে খড়ি মানে নদীটা যেহেতু ঝোর থেকে দেখা যাচ্ছে না। উপর থেকে দেখায়। কাজ চলছে এখন ভিতরে। সোলার কারেন্টের জন্য এখানে সিকিউরিটি থাকে, সিকিউরিটি রুম। আর ভিতরটা যেহেতু এখান থেকে দেখা যাবে না, এই যে দারুণ অবস্থা ভিতরে। চাষের জমি থেকে এই অবস্থা করেছে। চারিদিকে শুকনো গাছ। এই যে ভুট্টা, ওই যে নদী, চারিদিকে ভুট্টা। এইখান দিয়ে কৃষ্ণনগর যাওয়া যায়, এই রাস্তা দিয়ে শর্টকাটে। বাইক নিয়ে ছাড়া যাওয়া যাবে না অন্য কিছু। এই যে নদী। এটাও সরষে, এটা সরষের থেকে গিয়েছে, মানে কি ফুল কমপ্লিট। আর কিছুদিন পরে এটাকে কাটা হবে। আর এই যে মাঠে জল দেওয়ার জন্যে বীজ। এই ভুট্টা গাছগুলো অনেক বড়, এই গাছপালার জন্য দেখা যাচ্ছে না ক্লিয়ার। রাস্তার চারিদিকে পুরো ঝোড় জঙ্গল। ওইদিকে সোনডাঙ্গা একটা গ্রাম, এটা দূরে অনেক। মোটামুটি আমি ওই গেট পর্যন্ত যাবো, দেখাবো গেট অবধি দিয়ে। এটা সবজি চাষ হচ্ছে দেখায়। এটা পেঁয়াজ, এই পেঁয়াজটা জুম করে দেখায়। গাছ শুকিয়ে গেছে, আর রোদে হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এটা কি গাছ? পালং শাক। এই যে পালং শাক। ওই যে বেগুন গাছ আছে এখানে। ছোলা শাক, মানে ছোলা গাছ আর কি। এই যে চাষ হচ্ছে, এই যে নদী। এদিকে ধান লাগানো হয়ে গেছে। ওইগুলো কি বুঝতে পারছি না, সবুজ মতো সরষে। চারিদিকে চাষ হচ্ছে, আর কিছুদিনের মধ্যে সব ধান লাগানো শুরু হয়ে যাবে মাঠে। আর কমপ্লিট কিছু ভুট্টা গাছ আছে। ওই দিকে আখের একটা ভুঁই দেখছি। ওই মাঠের ওই দিকে দেখছি, সন্ধ্যার দিকটাও প্রচুর ভুট্টা। এই যে সরষে ফুলগুলো অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু সরষে আমাদের এই পারে খুব একটা নেই। যা আছে এইদিকে নদীর দিকে একটু ধারে আছে। এটা কি গাছ কি জানি, যা খুব গ্রিন গেলে। ও ঘাস, এটা ঘাস চাষ করেছে। এই যে সাহায্যে জল দেওয়া হয়। এখানে ধান লাগানো হয়ে গেছে।
অনেক নিচু এগুলো মাঠ থেকে। আর এদিকে এই যে ধান লাগানো হয়ে গেছে কমপ্লিট। এটা মানে ভুট্টা, সরষে, ধান, এই তিনটে জিনিস আমাদের এই মাঠে এখানে বেশি দেখছি আমি। তাও সরষেটা এখন আমাদের এই দিকের মাঠে খুব কমই দেখছি, ওই পাড়ের দিকটা বেশি আছে। হ্যাঁ, সরষে ভুঁই অ্যাকচুয়ালি দেখতে একটা দারুণ লাগে। এই যে সামনে দেখতে পাচ্ছি একটা, এই যে গ্যামা সরষে, গ্যামা মিডলে সরষে চাষ হচ্ছে। গ্যামা এই তাল গাছে তাল, খেজুর গাছে খেজুর নাই, মানে হবে কি হবে না জানি না। এই যে সরষে গাছ, রাস্তার অবস্থা খুব খারাপ। কি গাছ কি জানে এটা। হাই ভোল্টেজ কারেন্টের একটা তার এখান দিয়ে যাচ্ছে, ওই পার থেকে এই পার। তো যাই হোক, ক্যামেরা আমার খুবই কাঁপছে, ঠিক আছে। হয়তো ভিডিও দেখতে সবাই অসুবিধা হতে পারে, কারণ রাস্তা খুবই খারাপ। আর মাঠের রাস্তা মানে বুঝতেই পারছো, মাটির রাস্তা খুবই অসুবিধা, যাওয়াটা খুব ডিফিকাল্ট। এই যে গ্রিন আর গ্রিন আর কি, মানে সৌন্দর্যই আলাদা। এত রোদের থেকে বিকালে আসলে সব থেকে ভালো লাগবে। আমি যেহেতু রোদে এসছি, এখন মাত্র বাজে করা 12:30 বাজে দুপুর, ওই কারণে দেখতে খুব অসুবিধা হচ্ছে ভিডিওতে, কারণ আমি নিজেই বুঝতে পারছি না ক্লিয়ার। বিকালে আসলে খুব ভালো লাগবে এগুলো। এই যে গেট, এই গেটের ব্যাপারে একটু বলি। এই যে মানে গাড়ির চিরাইংয়ের মতো যে জিনিসটা আছে, এই জিনিসটা ঘুরিয়ে মানে কি বলে ওটা, শাটারটাকে ওপরে তোলা হয়। যখন জল লাগবে তখন এইদিকে জল ঢুকবে, কিংবা বার করার সময় শাটার ওপরে করে তোলা হবে। জলটাকে বার করা কিংবা কি ঢুকানো হয়, এই দুটো কাজ হবে। এটা যদি টাইট করে দেওয়া হয়, টোটালি বন্ধ, না বার হবে না ভিতরে আসবে। ওই যে নদী যখন জল বাড়ে, ওখান থেকে জল ওভারটেক করে এখান দিয়ে চলে আসে, পুরো মাঠে ঢুকবে, পুরো মাঠে এখান দিয়ে ঢুকে চলে যাবে ভিতরের দিকে। এই যে এই যে এই যে সোজাটা আছে, এইখান দিয়ে চলে যাবে পুরো মাঠের এই দিকে, পুরো একটা খালের মতো আছে। তো এখন কিছু নাই, শুকনো চাষবাস চলছে। বন্যা যখন আসে তখন এই গাড়িটা হয়। আর যেটা আমি বলছিলাম, এই যে বড় পোল, মানে খুব হাই ভোল্টেজের একটা কারেন্ট। তা আমি আর একটু সামনে আগিয়ে গিয়ে দেখাবো। এটা অনেকখানি নিচু কিন্তু মনে হচ্ছে। এই যেখানটা জল জমে আছে, কিছু মাছও হয়তো আছে। আর এই মানে যে ধান লাগানো আছে এর ভিতর দিয়ে আসে। আমি দেখবো তারপর তো দেখালাম যে ওই যায়, আমি বলছো ফাইনাল বলবো এক সময় গিয়ে। আছে হাতে পেয়েছো? যাই হোক, একটা গাড়ির ব্যাপারে কথা হচ্ছিল, কি গাড়ি কে জানে, আই ডোন্ট নো। তো রাস্তার অবস্থা তো দেখে বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছো অবস্থাটা। ক্যামেরাটা কিসের জন্য এত কাঁপাকাঁপি করছে এটা বলার কিছু নেই, আমারই খারাপ লাগছে। কিন্তু আমি যদি মানে আস্তে আস্তে আগিয়ে গিয়ে দেখাই সব কিছু, তাহলে অনেক লেট হবে। তো এখানে দেখছি একটা মানে কি বলবো, লাল ইয়ে পরে একটা কাকু চাষ করছে। এই যে পানা, টোটাল পানা, এগুলো চাষ হবে না। আরে কাকা কি করছেন? হ্যাঁ, কি নিরাচ্ছেন? কি লাগানো আছে এটা? আরে ওষুধ নিয়ে এসেছিল এইখান থেকে, ওই থেকে বহনপুকুর থেকে। হ্যাঁ, আর বছর দিয়ে সব মরে গিয়েছিল। এবারে এনেছে
কাকার দোকান থেকে ছেলে হ্যাঁ, যে একটাও মরেনি। এ দেখো হালকা হয়েছে, আর এই এত হালকা কেন? ঝাড়া পোড়া তেল দিলে সব শেষ হয়ে যেত। এত হালকা এখান থেকে তেল আনলেই এদিকে এত ব্যারেল ছয়েক দিলে এই জায়গাটা তো সব থেকে বেশি, এই জায়গাটা তো সব থেকে বেশি হালকা দেখছি। একটা আছে, তাও দিতে হবে, নাহলে তো ওই দিকের থেকে এই দিকটা বেশি হালকা তো, এটা মানে ঘাসটা, ঘাস তো এটা নাকি গম। বেকার হয়ে গেছে, বেকার বেকার। হ্যাঁ, আর এগুলো এমনি ঘাস মারা বীজ দিলে হচ্ছে না। আমি বললাম এই তুই কি এনেছিস, এতে কাজ হয়, এতে এ কি জিনিস দিয়েছে, এ পুরা কিছু নাই, এই কিচ্ছু নাই। টোটালি এখানটা ফাঁকা ফাঁকা লাগছে দেখছি, এই মানে ঠিক মতো বললে ফলন হয়নি। তার খানিকের ঘাস লাগিয়েছে না কি লাগিয়েছে আমি কিন্তু জানি না, এগুলো ঘাসই হবে হয়তো, ঘাসের মতো তো দেখতে। যাই হোক, নাম তো বুঝতে পারছি না, গম কিংবা ঘাস, যাই হোক একটা হবে, ঘাসই হবে। দাদু এই কাকু এখানে নিয়ে আসছে, ওটা কি জিনিস, কি এটা কি? এই কিং বোস্টার জি, এতে কি হবে, এতে কিচ্ছু হবে না, এতে বেগুন, তারপরে এইসব কিষান হ্যাঁ, বোস্টার জি, বেগুন, পটল আর কি যেন একটা আছে তো, এই হ্যাঁ, একটা। হ্যাঁ, এতে কিচ্ছু হবে না, ও একটাও মরবে না, মানে 6 দিন 7 দিনের মধ্যে মরে সব নির্বংশ হয়ে যায়। কই প্যাকেট দেখি কেমন এটা, এটা কি শুকনো জিনিস? হ্যাঁ, শুকনো জিনিস এটা? দামের বেলায় কত, এ তো রসুন, 190, পেঁয়াজ, কলা, আলু এগুলো আছে তো, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 কিলোর প্যাকেট। নারকেল, কাঁচকলা, এই নারকেল না, রসুন আছে, পেঁয়াজ আছে, কলা আছে, আলু আছে, এদিকটা কি আছে? ওই একই না, বেগুন আছে, আর একটা পটল, আর এটা কি গাছ কি জানি এটা। আমার দরকার তো, সব দরকার নেই, আমার দরকার এই ওই শূন্যের ওইগুলো মারা। ঘাসগুলো তো, হ্যাঁ, ঘাসগুলো মারার জন্য তো। ও বাবা রে, সার দিয়েছি, তারপরে এ দেখো এর দাম দেখো, এমআরপি রেস হচ্ছে 290, হ্যাঁ, অনেক দাম তো, 290 টাকা। 290 টাকা। হ্যাঁ, আচ্ছা 2 প্যাকেট দিয়েছে কি, আমার একটা ওই আমাদের ওখানকার 250 টাকার দিলে এর সব নির্বংশ হয়ে যেত। তো এ নিয়ে আসতে বললে কেন তাহলে? ও তাই এই কদিন ধরে ধান কটু লাগানোর জন্য খুব করে বলেছি, হুম, দেখি ধানটা লাগানো হয়ে গেছে, ওই পাশ দিয়ে কাল লাগানো হয়ে গেছে। মানে ওই মানে যেখান দিয়ে জল ঢোকে খালের ওইটা, ওই লাইনটা না, ওই না, ওই এই ইয়ের যে ওই মাথায় যেটা আছে, এই তাই না? গম ফোম আছে, ওর মাথায়, ওই গমের মাথায় মাথায়, তাই না? কালকে লাগাইছি খালি, আর ওটা খালে যে ওটা তো চৌগাছে। আর ও, এ কোন দোকানদার, তাকে আমি নিয়ে গিয়ে খানিক ধরি নাড়তাম। তো জিজ্ঞাসা করবা এমনি এটা জিনিসটা, কারণ বলেছে তো যে এই কাজ আরে হবে। সে ও বলবি কি এতে কি কি আছে দেখো, আমি বলি অবশ্যই এটা তো দেখলেই বুঝে যাচ্ছি, ছবি দিয়ে Same. আছে তো। হিউমিনিটিক অ্যাসিড 50%, ম্যাগনেসিয়াম 2%, জিঙ্ক 2%, তারপরে মোলাইবিয়াম 1%, নাইট্রোজেন 2%, বিএল অ্যাসিড 1%, আইবি অ্যাসিড 1%, অ্যামোনো অ্যাসিড 5%, তারপরে সিউইক হচ্ছে 4%, ফিউভিক অ্যাসিড 5%, প্রোটিন হাইড্রোসিড 5%, নির্মাল কন্টেশন 40%, টোটাল 100% ওই দিয়ে তৈরি। এতে কাজ না হলে তো ফালতু এগুলো। হ্যাঁ, ফালতু। হ্যাঁ, আর দামও তো অনেক এটা। দামও মেলা, 2 প্যাকেট নিয়েছে, কত করে নিয়েছে কি জানি, কার কাছে গিয়ে যাবে, তার কাছে যাবো, কালকেই যাবো ফের। কোন দিকে বামনপুর থেকে নিয়ে আসছে? বানপুকুর থেকে নিয়েছে, তাহলে রাজাপুরীর ওইটা নাই তো? আমার মনে হয় রাজাপুরের ওখান থেকে। রাজাপুরে এখন ও তো দেয় বেশি এইসব জিনিস। ও না, ও নেয় মানে কি না, সারফার আমি মোশন দে ইয়ের ঘর থেকে নেই। এই আমাদের এই হ্যাঁ। গ্রামে যেটা ইয়ে আছে তাই তো? এ দেখো, এদিনকে ওই ধানে সার দিলাম 1 বস্তা ফসফেট, 15 কেজি ইউরিয়া, তারপরে একটা এই তোমার দানা বিষ দিয়ে ধান লাগালাম, আর এইগুলো সারমার সব এর দোকান থেকে এনেছি। এইটা দিয়ে ঘাস তুলছো না? আরে না রে বাবা, আমার নেই কিছু, এইটা দামারটা খুলে গেল, হাতে কোথা লাগবে বলে ভয় লাগছে। হ্যাঁ, এই দিয়ে হয় নাকি? আরে এ তো মানে কি আমি দেখছি এখানে সব ফাঁকা তো, এগুলো একবারে
বেকার হয়েছে। ওই শুধু ওই কর্নার দিকটা ওই সাইড আমি দিয়ে একটুখানি বেশি চাপাচাপি আছে। মোবাইলে তাছাড়া ছবি করে নিয়ে দেখাম না, দোকানদারকে বলবো চলো তোমার ক টাকা বিক্রি আবার দেখে আসবে কি দেখে এসো। হ্যাঁ, জিনিসটা একটা ফলন যদি না হয় তাহলে সে আমি 20 সার মেরে কি আমি করবো ওর মতো বলো? বোকা ছেলে নাই তো, আমি কোনো দিন এই জিনিস নিতাম না। সে এখন King দেখো of তোমার Jaim, ছেলেকে কিছু প্রমোটার জিজ্ঞাসা করতে হবে ওটা ব্যাপারে। ফর এগ্রিকালচার ইউজ অনলি, সে তো এগ্রিকালচার চাষের জন্য লাগে দেখছি। দেখি আমি ওই দিক থেকে একটুখানি রাউন্ড মেরে আসি আর একটু, দিয়ে তারপরে ব্যাগ দেবো। এই যে বড় পোল সব থেকে হাই ভোল্টেজ। হ্যাঁ, কি আর করবার দেওয়া হয়ে গেছে সেখানে, একবার কথা বলবা গিয়ে তবু দোকানে। সব থেকে হাই ভোল্টেজ এটা কারেন্ট। ওরে বাবা, আই মাই গড, এই কি রাস্তা, ডেঞ্জারাস রাস্তা, খুব কঠিন এইসব রাস্তা যাওয়া। আমি বেশি দূর যাবো না, সামনে ব্যাগ দেবো কারণ অনেকখানি রাস্তা চলে এসেছি আমি। 20 মিনিটের রাস্তা চলে এসেছি পার করে ওখান থেকে, ওই জন্য ব্যাগ দেবো। এইখান থেকেই ব্যাগ দেবো, এই যে পোলটার কাছ থেকে। ওদিকটা টোটালি ওমা, যাই হোক কঠিন ব্যাপার এই রাস্তাতে আসা। ওই তো ও পড়ে যাচ্ছিলাম এখনই। ব্যাগ দিচ্ছি আমি। এই যে নদী, আর এই নদীর জল তুলে এখানে সব কমপ্লিট চাষ করা হয়। আর ওই দিকে যেগুলো ওই গ্রামের কাছে সেগুলো হচ্ছে ওই দিক থেকে দেওয়া হয়। তা ব্যাগ দিচ্ছি। চলো নেক্সট ভিডিও আমি আবার নিয়ে আসবো। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাইকে জানিয়ে দিই। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবার যদি ভালো লাগে আমি ঠিক নেক্সট আবার এই নিয়ে আসবো। গ্রামের যত সব কালচার আছে আমি সব আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব টোটালি। কারণ আমি যারা আরও গ্রাম পছন্দ করে তাদেরকে আমি গ্রামের ভিডিও দেখাবো। সবাই সাপোর্ট করবেন, মানে ভালো লাগবে সব থেকে ভিডিও বানাতে। সবার যদি ডিমান্ড থাকে গ্রামের ভিডিও, মাঠঘাট দেখার জন্যে কিংবা অন্য কিছু ইত্যাদি আরও কিছু দেখানোর চেষ্টা করব আমি। যদি সাপোর্ট পাই তবেই ভালো লাগে ভিডিও বানাতে, সাপোর্ট না পেলে বেকার। মাটি কেটে সব শেষ করে সব ফেলে। কিছুতে সব কাজে সাপোর্ট মানে এই না যে কেউ টাকা পয়সা দিয়ে হেল্প করতে। লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের কাছে, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক আমার এটা কমপ্লিট বার হচ্ছে না, যাই অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? কারণ নতুন তো একটু অসুবিধা হয়। তা আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে চাষ চলছে, জল ছাড়া আছে। কারণ অনেকখানি রাস্তা, এইদিকে রাস্তাগুলো মোটামুটি ভালো, কারণ এই সামনে যে বাড়িটা আছে এই বাড়িটার কারণে এই রাস্তাগুলো ভালো। এটা নিজেরা যেহেতু এখানে ইট দিয়ে ঠিক করে নিয়েছে। আর এইখান থেকে শুরু পিচ, বাকিটা আশা করি কয়েক বছরের মধ্যে পিচ হয়ে যাবে। আর এইদিকে আমাদের ঘাটে মানে ঘাট পার হওয়ার রাস্তা চলে যাচ্ছে সামনে, আগে গিয়ে মোড়, এখান থেকে শর্টকাটে হেঁটে চলে যায় মানুষ। এই যে রাস্তা এইভাবে সামনে, এই যে ভুট্টা, দারুণ লাগছে এখান থেকে দেখতে।